হ্যালো, টেস্ট এক্সাম চলে এসেছে আর তুমি এখনো কনফিউজড কি করবে বুঝতে পারছো না? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। জাস্ট স্টপ স্ক্রোলিং আর পুরো এই ভিডিওটা দেখো। এবং আমি বলতে পারি টেস্ট এক্সামের আগে যে রোড ম্যাপটা তোমার দরকার সেই রোড ম্যাপটা নিয়ে আমি তোমাদের রিয়া ম্যাম চলে এসেছি। তো ফার্স্টেই তোমাদেরকে যেটা বলবো, দেখতেই পাচ্ছ রোড ম্যাপের মধ্যে এক কোনায় আমি রয়েছি এবং চার পাশে যেটা রয়েছে সেটা কি গ্রামার, রাইটিং অ্যান্ড লিসেনিং। তো এখন শোনার ব্যাপার কি, এখন তো আর পড়া শুনবো বুঝবো পড়বো এই টাইমটা তো এই মুহূর্তে আমাদের কাছে নেই। তাহলে কি করতে হবে চলো আমরা ভিডিওর থ্রুতে দেখে নিই। ফার্স্টেই তোমাদেরকে বলবো, নিশ্চয়ই তোমাদের অবস্থা এখন এই যে ছবিটা মানে আমি ইলাস্ট্রেট করতে চেয়েছি যে এখন আমার প্রিয় স্টুডেন্টসরা যারা সারা বছর পড়েছে বা কিছুজন আছে যারা পড়েনি, তাদের সিচুয়েশনটা হয়তো কোথাও গিয়ে একটা এরকম যে মাথার ওপর চাপ, মাথার ওপর আসছে সিন, আনসিন, গ্রামার, রাইটিং, পুরো ইংলিশটা এরকম ভাবে কি তোমার অবস্থা হয়ে গেছে? এরকম কার কার অবস্থা হয়েছে আমাকে কমেন্ট করে জানাও। যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে জাস্ট ডোন্ট ওয়ারি, এই তো আমি চলে এসেছি আর বলে দেবো এখনই। তো আজকে আমরা এই ভিডিওতে কি জানতে চলেছি প্রথমে তোমাদেরকে সেটা বলে দিই। হোয়াট টু স্টাডি, এই যে পরীক্ষা একদম চলে এসেছে, এই টাইমে তুমি কি পড়বে? এই মুহূর্তে দাঁড়িয়ে ইংলিশের তোমাকে কি কি পড়তে হবে, কখন পড়তে হবে, ওয়েন টু স্টাডি, হাউ টু স্টাডি, এই মুহূর্তে তুমি কিভাবে পড়বে। এখন পড়ার প্রতি জাস্ট টেস্টের আগে পড়ার প্রতি তোমার অ্যাপ্রোচটা কি হবে, কিভাবে পড়বে, সমস্ত কিছু কমপ্লিট করা হবে আজকের এই ভিডিওতে। তো হোয়াট ইজ দ্য রোড ম্যাপ? এই রোড ম্যাপ যারা যারা দেখছো আমি তাদের সকলকে বলবো, শুধুমাত্র দেখলাম শুনলাম ব্যাস তারপরে এন্ড, তারপর আরেকটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে মগ্ন হয়ে গেলাম, দেন হবে না। রোড ম্যাপ শুধুমাত্র একটা রুট তোমাকে দেবে না, এটা তোমাকে কি একটা প্রমিস করতে হবে যে হ্যাঁ আজকে যেগুলো বলতে চলেছি, আজকে যেগুলো এই মুহূর্তে শুনছো, এই হাতে যে কটা দিন রয়েছে সেই কটা দিন কষ্ট করে ফলো করো, দেন তাহলে কিন্তু টেস্টে ভালো এক্সাম হবেই। আমি কথা দিচ্ছি, আমি ফুল গ্যারান্টি দিচ্ছি। সো একটা জিনিস মনে রাখবে যে অনেকেই আছো এর মধ্যে, জানি আমি, যে সারা বছর পড়েছো, টেস্ট পেপার সলভ করেছো, কোশ্চেন অ্যান্সার সলভ করেছো, বাট স্টিল মনে হচ্ছে যে ম্যাম টেনশন হচ্ছে, আমি পারবো তো, এই রাইটিংটা কি করব, গ্রামারগুলো হচ্ছে কিন্তু কোথাও কোথাও গিয়ে আটকে যাচ্ছে, আরও অন্যান্য সাবজেক্টসও রয়েছে, কিভাবে কি করব। অনেকেই আছো যারা ক্লান্ত হয়ে পড়ছো, যে এইগুলো ভেবে ক্লান্ত হয়ে পড়ছো, বা একটা কিছু যখন তুমি পারছো না করতে করতে একটা দুটো তিনটে আটকে যাচ্ছে তখন তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ, জিনিসটা রেখে দিচ্ছ, করছো না, বা যখন টেস্ট পেপার সলভ করতে করতে বা প্রশ্ন উত্তর করতে গিয়ে একটা কঠিন প্রশ্ন চলে আসছে তুমি তারপরে আর এগোচ্ছ না। তো এরকম যদি হয়ে থাকে, বা যারা আমার স্টুডেন্টসরা রয়েছে যারা অতটা এখনো পর্যন্ত সিরিয়াস হয়ে ওঠোনি, বাট এখন রিয়েলাইজ করছো না 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 ম্যাম টেস্ট এক্সাম তো চলে এসেছে, টেস্ট এক্সামে ভালো কিছু একটা করতে হবে, তা না হলে তো আমার মান সম্মান থাকবে না, বাবা মাকে কি বলবো বা সবাইকে কি বলবো। তো পুরোটাই কিন্তু শুধুমাত্র যারা সারা বছর পড়েছো তাদের জন্য নয়, যারা পড়োনি এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে নিজেকে এক্সেল করতে পারবে সেটাও বলে দেব। তো মনে রাখবে যে তোমাদেরকে কিন্তু হতে হবে কার মতন, ঈগলের মতন হতে হবে। ঈগল কি করে জানো? অল বার্ডস ফাইন্ড শেল্টার ডিউরিং আ রেইন, যখন বৃষ্টি হয় তখন সমস্ত পাখি কি করে, সে আশ্রয় নেয় কোনো কিছুর নিচে, বৃষ্টির মধ্যে তারা আশ্রয় খুঁজে নেয়। বাট ঈগল হচ্ছে এমন একটা পাখি, বাট ঈগল অ্যাভয়েডস রেইন,
ঈগল সেই বৃষ্টিকে উপেক্ষা করে, অ্যাভয়েড রেইন বাই ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউড, সেই মেঘ, যে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে সেই মেঘের উপর দিয়ে ঈগল চলে, অর্থাৎ সে সমস্ত অবস্টেকলকে পেরিয়ে যায়। তো আমার স্টুডেন্টসদেরকেও হতে হবে এই ঈগলের মতন, এই ঈগলের থেকে কিন্তু আমরা ইন্সপায়ার হব, ইন্সপিরেশন নেব। যে মনে, এটা যদি তোমার মনে হয় এই যে কটা দিন আছে এ কটা দিন এনাফ নয়, তুমি ভুল ভাবছো। যে কটা দিন আছে এই কটা দিন এনাফ ইংলিশে ভালো নাম্বার পাওয়ার জন্য টেস্টে। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, যা বলছি সেটা শুনতে হবে এবং ফার্স্টে কি ফেইথ ইন ইয়োর সেলফ, নিজের ওপর ভরসা রাখো যে ইয়েস আই ক্যান ডু ইট। তুমি যদি ভাবো তবেই কিন্তু তুমি করতে পারবে, তুমি যেটা ভাববে সেটা তুমি পারবে। ওকে, তো এইবার চলে আসি আমরা আমাদের একটু মেইন জিনিসে, যেটা তোমাদেরকে বলার। তো আমরা যদি আমাদের মাধ্যমিক এক্সামের কথাটা ভাবি, দেখো টেস্ট অলওয়েজ ইম্পর্টেন্ট। টেস্টের থ্রুতেই আমরা বুঝতে পারি আমাদের প্রিপারেশনটা কতটা হয়েছে, কতটা কমেন্ট হয়েছে আমাদের একটা সাবজেক্টের ওপর বা প্রতিটা সাবজেক্টের ওপর। কিন্তু এক্ষেত্রে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যে আমাদের কিন্তু আসল পাখির চোখ কিন্তু মাধ্যমিক পরীক্ষা। তো টেস্ট বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম করে কন্ডাক্ট হবে। অনেক স্কুল আছে যারা নিজেদের মতন করে প্রশ্ন করবে, বা অনেক স্কুল আছে যারা বাইরে থেকে প্রশ্ন কিনে আনবে। সেক্ষেত্রে কিছু কিছু এক্সেপশনাল বেরিয়ে যায়, কিছু কিছু স্কুল তারা কোনো কিছুর তোয়াক্কা করে না, সব স্কুল নয়, তারা যে রিপিট করে দেয়, মানে যে টেক্সট আগের বছর, যে কবিতা আগের বছর অলরেডি চলে এসেছে সেটাই আবার দিয়ে দেয়। এবং সেক্ষেত্রে তো যদি তুমি বলো যে ম্যাম এটা এসেছিল, আপনি যেটা বলেছিলেন সেটা আসেনি, সেক্ষেত্রে কিন্তু সেটা ধরলে হবে না। তো আমাদের যদি তুমি কোশ্চেন পেপার দেখো, আমি ফুল কোশ্চেন পেপার অ্যানালাইজ করেছি, তো সেখানে কিন্তু আমাদের রিপিট হয়নি এখনো পর্যন্ত বিগত কয়েক বছরে। তো আমাদের রিপিট হবে না এটা আমি কখনোই বলতে পারি না, বাট রিপিট হওয়া, টেক্সট রিপিট হওয়া, পরপর 2 বছর একই টেস্ট আসা, সেটা কিন্তু আমাদের ইংলিশের ক্ষেত্রে আমরা বিগত কয়েক বছরে কিন্তু দেখিনি। তাই যদি কোনো ABC স্কুল যদি সেটা করে, সেটা নিয়ে কিন্তু একদমই ভেঙে যাবে না। প্রথমত আমরা সব টেক্সটই আমরা পড়বো, এমনটা নয় কোনো টেক্সটকে বাদ রেখে যাব, বাট বিফোর দ্য টেস্ট এক্সাম আমি যেটা বলতে চাইছি, তাই যদি কোনো স্কুল এরকম করে থাকে সেটাকে কিন্তু অ্যাভয়েড করো এবং মনে রাখো তোমার আসল টার্গেট কিন্তু তোমার মাধ্যমিক পর্ষদ যেটা যেভাবে কোশ্চেন সেট করে সেটাকেই কিন্তু আমরা মাথায় রাখবো। সো ইফ উই লুক, যদি আমরা দেখি ভালো করে, দেখো 2025-এ অর্থাৎ তোমাদের দাদা দিদিরা যে এক্সামটা দিয়েছে সেখানে এসেছে দ্য ক্যাট থেকে এবং সি ফিভার এসেছে আমাদের কবিতা থেকে। তাহলে ফার্স্ট জিনিস হিসেবে আমি কিন্তু এই দুটোকে আপাততভাবে আমি এলিমিনেট করছি। কিন্তু এটা তার মানে নয় যে রিয়া ম্যাম বলেছে এই দুটো পড়ার কোনো প্রয়োজন নেই, এই দুটো না পড়েই পরীক্ষা দিতে যাও তাতেই হবে, এটা কিন্তু না। আমাদের পড়তে তো হবে সবই, বাট বিফোর দ্য টেক্সট এক্সাম যাদের কাছে খুব মুষ্টিমেয় সময় আছে, যারা সারা বছর কিছু পড়নি, যারা স্টার্ট করবে আজকে এই ভিডিওর পরে, তাদেরকে বলবো তারা কিন্তু দ্য ক্যাট সি ফিভারটাকে আপাতভাবে স্কিপ করে বাকিগুলো আগে পড়ে নাও, তারপর এগুলো পড়ো, অ্যাজ এই দুটো আমাদের চলে এসেছে। এবং 2024-এ এসেছে আমাদের ফাদার সেলফ মাই ওন ট্রু ফ্যামিলি, 2023-এ এসেছে দ্য পাসিং অ্যাওয়ে বাপু সি ফিভার। দেখো রিপিট, আমি যে বললাম কথাটা সেটা এটাই প্রুফ যে আমাদের রিপিট হয়নি। 2022-এ এসেছে আওয়ার রান অ্যাওয়ে কাইট ফেবল, 2020-তে এসেছে দ্য ক্যাট দ্য স্নেল। তাহলে দেখো এখানে আমি 5 বছরের কোশ্চেন রেখেছি এবং দেখো নো রিপিটেশন। তো হোয়াট অ্যাবাউট 2026? তাহলে আমাদের টোটাল 4টে গল্প আছে, 4টে কবিতা আছে। তাহলে আমাদের এইবার 2026-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যদি আমার কাছে দুটো চয়েস থাকে, সেই দুটো চয়েসের মধ্যে প্রথম মানে আমার কাছে প্রথম চয়েস কি হবে? যারা কিছু পড়নি তাদের জন্য আমি বলছি, তো তাদের জন্য আমি বলবো তারা কি করবে, তাদের চয়েস হবে ফার্স্ট, যেটা তোমাকে ফার্স্ট স্টার্ট করতে হবে সেটা হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট অ্যান্ড দ্য স্নেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো আওয়ার রান অ্যাওয়ে কাইট এসেছে কিন্তু লাস্ট
2022-এ, তারপরে কিন্তু আওয়ার রান অ্যাওয়ে কাইট আসেনি। তো আমরা এইবারের জন্যে যেটা আমি বলবো যে মাধ্যমিককে মাথায় রেখে যে সেটা সব থেকে বেশি যেটার উপর আমি গুরুত্ব দেব সেটা হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট অ্যান্ড দ্য স্নেল। স্নেল হচ্ছে কবিতার জন্য। দেন এই দুটো পড়ার পর নেক্সট যে দুটো তুমি পিক আপ করবে সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে বাপু অ্যান্ড ফেবল। তো এই কটা আগে একদম কমপ্লিটলি রেডি করে নাও, এমন কোনো প্রশ্ন যাতে না থাকে যে যেটা আসলে আমার প্রিয় স্টুডেন্টসরা অ্যান্সার করতে পারবে না। তো ফেবল স্নেল দুটোই অত্যন্ত সহজ কবিতা এবং আওয়ার রান অ্যাওয়ে কাইট, পাসিং অ্যাওয়ে বাপু এগুলোও কিন্তু মোটেও কঠিন নয়। তো ফার্স্ট যেটা বলবো, যারা নিজেদেরকে এক্সেল করতে চাইছো প্রচুর পরিমাণে এগুলোকে আগে রেডি করে নাও, এগুলো তোমার ফার্স্ট প্রেফারেন্স। দেন আমি চলে আসব যে তোমাদের টেক্সটের থেকে বেশি কনফিউশন থাকে অ্যাবাউট রাইটিং নিয়ে, কারণ রাইটিংয়ে কিন্তু আমাদের কভার করছে সব থেকে বেশি নম্বর, 30 মার্কস টোটাল। তো সেক্ষেত্রে এখানে দেখো আমি টোটাল চার্টটা তোমাদের জন্য রেখেছি যে কোনটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে। তো আমরা যদি দেখি যে প্যারাগ্রাফ এসেছে লাস্ট আমাদের 2017, 20, 23, 25-এ। আমাদের লেটার প্রতি বছরই আসছে ফর্মাল ইনফর্মাল করে। তো আমরা দেখতে পাচ্ছি যে 2025-এ কিন্তু আমার এডিটোরিয়াল লেটার চলে এসেছে। সো 2026-এর জন্য আমি তোমাদেরকে বলবো ইনফর্মাল লেটারের ওপর বেশি ফোকাস করো। তার মানে এটা না যে তুমি ফর্মাল লেটার করবে না, বাট তোমাকে এই মুষ্টিমেয় টাইমে তোমাকে রেডি করে নিতে হবে, যেটা ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে যদি তোমার চয়েস যেতে থাকে সেক্ষেত্রে ফার্স্ট চয়েস হচ্ছে তোমার কি ইনফর্মাল লেটার। ওকে, ইনফর্মাল লেটার। এবং তারপর দেখো যে আমাদের স্টোরি এসেছে লাস্ট 2022-এ, বায়োগ্রাফি এসেছে লাস্ট 2023-এ, রিপোর্ট দেখো আমাদের অনেক রিপিট হয়েছে এবং রিপোর্টটা এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন ম্যাম, এখানে 22-এ এসছে, 24-এ এসছে, 25-এ এসছে, আবার 2026-এ আপনি রিপোর্টের কথা কেন বলছেন? কারণ সাম্প্রতিক ঘটনাবলী যদি তুমি দেখো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট যে নিউজ, রিসেন্ট যে ঘটনাগুলো ঘটে গেছে তার উপর বেস করে আমি কিন্তু বলছি রিপোর্টটা এই বছরও আসার সম্ভাবনা একদম 90%। আমরা কি কি রিপোর্টের দিকে খেয়াল করবো, ইটস নট আ সাজেশন ভিডিও, বাট স্টিল আমি তোমাদেরকে বলবো আহমেদাবাদ প্লেন ক্রাশ এটার উপর ফোকাস করো। পেহেলগাম অ্যাটাক এটা প্যারাগ্রাফ হিসেবেও ফোকাস, পেহেলগাম অ্যাটাকটা রিপোর্ট হিসেবে দেখো, অপারেশন সিন্দুরটা প্যারাগ্রাফ হিসেবে দেখো, ঠিক আছে? এবং এই যে কুম্ভ মেলা হয়েছে, কুম্ভ মেলাটাকেও কিন্তু মাথায় রাখো। সো দ্য থিং আই ওয়ান্ট টু সে ইজ তুমি ফার্স্টে ইনফর্মাল লেটার, ইনফর্মাল লেটার তোমার একদম জানো, একদম ফার্স্টে রেডি করে নাও, স্ট্রাকচার রেডি করে নাও। যার মনে হচ্ছে ম্যাম আমি পারবো না লিখতে, জাস্ট স্ট্রাকচার রেডি করে নাও। ইনফর্মাল লেটার রিপোর্ট, যে রিপোর্টগুলোর কথা তোমাদেরকে বললাম সেই রিপোর্টগুলো তৈরি করে নাও এবং নোটিস। ওকে, তাহলে এইগুলো থাকলো। আমি খুবই অল্প বলবো যেহেতু টেস্ট চলে এসেছে, সমস্ত কিছু তোমাদেরকে বলবো না। তাহলে এই জিনিসগুলোর ওপর কিন্তু বেশি ফোকাস করো। নাও ওয়েন টু স্টাডি অর হাউ টু স্টাডি, কিভাবে পড়বে, এতগুলো সাবজেক্টস রয়েছে ম্যাম, কখন ইংরেজি পড়বো, ইংরেজির প্রতি অতটা, ইংলিশের প্রতি অতটা জোর দেওয়া হয় না, অন্যান্য সাবজেক্ট করতে 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 করতেই টাইম চলে যাচ্ছে। দেন তোমার অ্যাপ্রোচটা ঠিক কিভাবে হবে আমি বলছি। এমনটা নয় যে আমি যেভাবে বলছি সেভাবেই তোমাকে ফলো করতে হবে, বাট আই উইল প্রোভাইড ইউ আ গাইডলাইন। সেটা কি, যে তুমি ভাগ করে নাও। একদিনে আমরা সব টেক্সট পড়বো, আনসিন করবো, রাইটিং করবো, হয় না। মনে করো তুমি একদিন করলে তুমি গ্রামার করছো, তুমি গ্রামার করছো, গ্রামারের পর পর তিনটে সেট করে নাও, তিনটে সেট করে নাও টেস্ট পেপার থেকে। মানে যখন তুমি গ্রামারটা নিয়ে বসছো তখন তুমি জাস্ট তুমি চুজ করো না এটা আমি পারবো কি পারবো না, এটা কঠিন, এটা আমি করবো না, এর পরেরটা দেখি। ডোন্ট বি চুজি, তুমি জাস্ট যে কোনো একটা টেস্ট পেপার নিয়ে নাও, টেস্ট পেপারে গ্রামারটা প্রথমে একটা করো, এটা হয়ে গেল, নেক্সট পরে যেটা আছে সেটা করো, তারপরেরটা করো, তিনটে পেজ
করো, যেদিন তুমি করছো, মনে করো মন্ডে তুমি করছো, এবং সকালবেলা আমাদের মন একদম ফ্রেশ থাকে, রিফ্রেশ মাইন্ড, গ্রামারের জন্য পারফেক্ট। সকালে উঠে জাস্ট আধ ঘন্টা, জাস্ট নিজেকে 30 মিনিট দাও প্রতিদিন গ্রামারের প্রতি। আমি 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা বলবো না, 30 মিনিট জাস্ট সকালে উঠে জাস্ট ক্যাজুয়ালি যেমন ভাবে তুমি অন্য কিছু করো, 30 মিনিটে 3টে পেজ করে নাও গ্রামারের। ওকে, নেক্সট আমি বলবো, তারপর তুমি মনে করো তুমি আওয়ার রান অ্যাওয়ে কাইট পড়ছো, আওয়ার রান অ্যাওয়ে কাইট আছে, এইরকম খুঁজে খুঁজে তিনটে সেট আবারও করে নাও। তুমি স্নেল পড়ছো, স্নেলের 3টে পেজ করে নাও। তার মানে কি, অলমোস্ট তোমার কাছে এতগুলো কিন্তু প্রশ্ন রেডি হয়ে গেল, তুমি অলমোস্ট 3টে পেজে যে ভ্যারাইটি প্রশ্ন আছে করে নিলে। তাহলে এইভাবে কিন্তু সিনটাকেও কিন্তু টাইম দাও। তাহলে একদিন তুমি গ্রামার করো, একদিন তুমি সিনের ক্ষেত্রে ভালো করে করে নাও। 20 মার্কসের 3টে তুমি সলভ করছো, 60 মার্কসের হয়ে যাচ্ছে তোমার। দেন তুমি কি করছো, রাইটিং। যেদিন তুমি রাইটিং লিখছো, তুমি যদি প্রতিদিন একটা করে রাইটিং লিখতে পারো ইচ ডে, এর থেকে ভালো কিছু হয় না। তুমি চুজি হলে হবে না, যা পারছো লেখো, ভয় পেয়ে থেমে গেলে হবে না। তুমি সেটাই হতে পারবে যেটা তুমি হতে চাও, যেটা তুমি ভাবছো। তাই ভয় পেয়ে যেও না, না ম্যাম আমি এটা পারি না, এটা আমি লিখবো না, অন্য একটা দেখি, এরকম করো না। যে রাইটিংটা আসছে লেখার চেষ্টা করো, 5 লাইন, 10 লাইন, 6 লাইন, 7 লাইন, যেটা পারছো সেটা লেখো, এবং লেখার অভ্যাসটাকে কিন্তু ছেড়ো না। তাহলে একদিন তুমি গ্রামার করলে আধ ঘন্টা, সিন করতে তোমার কত সময় লাগবে, যতটুকু, কারো 30 মিনিটস লাগুক, কারো 40 মিনিটস লাগুক, সেটা করো। আরেকদিন তুমি রাইটিং করলে, যদি ইচ ডে করতে পারো খুব ভালো হয়, বাট এই ইচ ডেটা অপশনাল, কারণ প্রতিদিন সবার কাছে রাইটিং করে ওঠা পসিবল হয় না। আমি নিজে কিন্তু যখন ক্লাস 10-এ পড়তাম, আমি প্রত্যেক উইকে 9টা করে রাইটিং লিখতাম, তো 9টা করে, এটা অনেকের ক্ষেত্রে এই মুহূর্তে পসিবল না। তো অ্যাটলিস্ট প্রতি উইকে 3টে রাইটিং লেখো, প্রতি উইকে। সরি, লেখো। তাহলে গ্রামার হলো, সিন হলো, রাইটিং হলো, আনসিন করো 2টো করে পার উইক। এটা তুমি কবে করবে, নিজের সময় মতন করো, এটা করো, আনসিন করো 2টো করে। তাহলে এইভাবে কিন্তু তুমি ভাগ করে নাও। দেখো, তাহলেও কিন্তু আমি 4 দিনের কথা বললাম, আরো তোমার কাছে প্রতি সপ্তাহে আরো 3 দিন থাকছে, এবং এগুলো কোনো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সময় কিন্তু নিচ্ছে না। তাহলে এরপরে তুমি যেটা করবে, এইগুলো করার পরে টেক্সট পড়া ছাড়লে আমাদের হবে না। তুমি এইগুলো করলে, টেক্সট পড়ে নিলে, তুমি যেদিন পড়ছো 2টো কবিতা একসঙ্গে পড়ে নাও, আরেকদিন পড়লে 2টো কবিতা, 4টে কবিতা হয়ে গেল। আরেকদিন 2টো টেক্সট পড়ে নাও, আরেকদিন 2টো টেক্সট পড়ো, ব্যাস সিলেবাস কমপ্লিট। তো রিডিং পড়ে নাও অ্যাটলিস্ট, যাদের কাছে একদমই কম সময় আছে। এবং আনসিনটা কিন্তু খুব কঠিন হয় না, প্যানিক করো না, জাস্ট বি কনফিডেন্ট। তো একদম অল্প সময়ের মধ্যে এটাই ছিল আমার তোমাদেরকে বলার। এবং এখানে আমি একটা ইলাস্ট্রেশন রেখেছি, যদি কেউ ভালো করে খেয়াল করো, দেখো এখানে আওয়ার রান অ্যাওয়ে কাইট রয়েছে, সি ফিভার রয়েছে, এখানে আমাদের স্নেল রয়েছে, এই সমস্ত কিছুই যেন রয়েছে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তোমাকে এই জার্নিতে যেতে হবে। অ্যান্ড ইউ আর হোয়াট ইউ চুজ টু বি, তুমি সেটাই হও যেটা তুমি নিজেকে চুজ করো। তাই নিজে কি হতে চাও এই কটা দিনের মধ্যে চুজ করে নাও, এবং সেটা তুমি হতে পারবে। সো আজকে আমরা দেখতে পাচ্ছি আর মাত্র হাতে গোনা 20টা দিন আছে। যাদের কাছে একদমই কম সময় রয়েছে, তারা এখন আনসিনটা অ্যাটলিস্ট একটা করে যেও টেস্ট এক্সামের আগে, যাতে সেই মুহূর্তে গিয়ে খুব ঘাবড়ে না যাও। যার যতটা প্রিপারেশন হয়েছে, জাস্ট বি কনফিডেন্ট, ফেইথ রাখো নিজের ওপর, বেশি প্যানিক করো না, ভালো হবে, দুর্দান্ত হবে, এবং এগিয়ে যাও। এই কটা দিন কিন্তু নিজেকে আবার পিছনে ফেলে রেখো না। জাস্ট এই ভিডিওটা যতক্ষণ শুনছো, যতটা এনার্জি পাচ্ছ, সেই এনার্জিটা নিয়ে কিন্তু এগিয়ে যাও। তাহলে হাতে আর কিন্তু আজকে হয়ে যাচ্ছে 10 তারিখ,
আর তোমরা হয়তো ভিডিওটা আজকে বা কালকে দেখবে, আর মাত্র কিন্তু আমি 10 দিন আর 20 দিনই ধরে নিচ্ছি, মাত্র 20 দিন। এইভাবে ভাবো, মাত্র 20 দিন ভেবে না ভেবে তুমি এইভাবে ভাবো, আমি মাত্র আর 20 দিন একটু পরিশ্রম করতে পারবো না? মাত্র 20 দিন আমি একটু আমার একটা ভালো রেজাল্টের জন্য আমি মাত্র আর 20 দিন দিতে পারবো না? তুমি তোমার থট প্রসেসটাকে এইভাবে নিয়ে যাও। তো লাস্টলি যেটা বলবো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ফেমাস লাইনটা তোমরা সবাই শুনেছো, রবার্ট ফ্রস্ট স্যারের লেখা, যে মাইলস টু গো বিফোর আই স্লিপ। তো তোমাদের ক্ষেত্রে আমি এটাকে এইভাবে বলবো যে সাকসেস যে জার্নিটা, এই যে সাকসেসের যে জার্নি, সেই পর্যন্ত পৌঁছাতে গেলে তোমাকে অনেক মাইলস যেতে হবে, অনেক কিন্তু হার্ড ওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হবে। বাট এই লাস্ট মোমেন্টে আমরা হার্ড ওয়ার্ক তো অলওয়েজ, হার্ড ওয়ার্কের তো কোনো বিকল্প হয় না, বাট আমরা কিন্তু স্মার্ট ওয়ার্কের থ্রুতে করব। তাহলে যে টেক্সটগুলো আমি আগে বলেছি, যে রাইটিংগুলো বলছি, সেগুলো প্রিপেয়ার করে নাও, এক্সাম একদম দারুণ হবে। এবং আমাকে বলে যেও যে এই রোড ম্যাপ তুমি ফলো করছো কি করছো না, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। অ্যান্ড চলো লাস্টলি একদম তোমাদেরকে বলবো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো হবে। আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল ওয়ান্স এগেইন। এবং তোমরা জানো এপিজে আব্দুল, এখানে যতগুলো কোর্স বলেছি সবই কারো না কারো এপিজে আব্দুল কালাম স্যারের ছিল এবং আরো অন্যান্য। তো যদি তুমি সূর্যের মতন কিরণ দিতে চাও, তাহলে আগে তোমাকে সূর্যের মতন কিন্তু পুড়তেও হবে। ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান। তো সাকসেস সোজা পথ নয়, এই কটা দিন আছে, একদম দারুণ করে পরিশ্রম করো। জাস্ট ভাবো মাত্র এ কটা দিন কি আমি খাটতে পারবো না একটা ভালো রেজাল্টের জন্য? তো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। চলো টাটা, চলে আসবো খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।